আসসালামু আলাইকুম। আমরা বাংলা লেখা শুরু করার পূর্বে আমরা কিছু স্ট্রোক দেখব। যেমন এগুলো আমি দিয়েছি যে দাগগুলা, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব আমি একটু দেখিয়ে দেই। প্রথমে আমরা উপরে থেকে নিচে নামাবো, সোজা হবে দাগগুলা, একদম সোজা। একদম সোজা হবে দাগগুলো। আবার নিচে থেকে আমরা উপরে যাব। একই দাগ নিচে থেকে উপরে যাব। নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে, উপরে থেকে নিচে এইভাবে। এইটা ১ নাম্বার গেল। ২ নাম্বারে আমরা দেখব যে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে। এই দাগগুলো আমরা দেব ইচ্ছামতো। তারপরে আমরা শিখব এই যে একটা সহজ স্ট্রোক, এটা এইভাবে নিয়ে জাস্ট সোজা করে তুলে দেব। আমরা এই যে দাগটা সোজা শিখেছি অলরেডি, এরকম করে আবার সোজা করে উপরে তুলে দেব। ওকে। তারপরে আমরা দেখব জাস্ট কমার মতো করে আমরা স্ট্রোকটা দিব এরকম। এরকম। আরেকটা দেব আমরা চাঁদের মতো। আবার এটা ডান থেকে বামেও আমরা টানবো, উভয় দিক থেকে। ডান থেকে বামে অর্থাৎ এই পাশে যদি আমি আরো দেখিয়ে দেই, ওকে। তারপরে আমরা সিম্পল ১, ২, ৩ লিখব। আমরা ১ লিখলাম, আমরা ২ লিখলাম, আমরা লিখলাম ৩। এগুলো আমরা সংখ্যাগুলা আরো আমি দেখাবো। এখানে আপাতত ১ থেকে ৩ পর্যন্ত দেখালাম। সংখ্যা আমরা সবগুলাই দেখাবো। এখন এগুলা যে আমরা শিখলাম, যে স্ট্রোকগুলা, যে এটা উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে, ডান বাম, তারপরে এই স্ট্রোকটা, তারপরে এই কমার মতো, তারপরে এই চাঁদের মতো, তারপরে ১, ২, ৩ এগুলো আমাদের কিভাবে কাজে লাগবে এখন আমরা একটু দেখব। যেমন আমরা যদি ১ লিখি, সাপোজ আমরা এই ১ লিখি, ১ লিখা যে আমরা শিখেছি এটা আমাদের কিভাবে কাজে লাগে, যেমন এইখানে আমরা যদি আমি ১ লিখলাম, এখন এই ১ এর সাথে যদি এই স্ট্রোকটা আমরা জুড়ে দেই, তাহলে আমাদের ম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা আরো লিখতে পারি, যেমন ব বর্ণ যদি আমরা লিখি, এই পর্যন্ত লিখলাম, তারপরে এই স্ট্রোকটা যদি আমরা জুড়ে দেই, আমাদের ব বর্ণ হয়ে গেল। একইভাবে আমরা যদি খ বর্ণ লিখি, যেমন আমরা এখানে খ বর্ণ লিখব। প্রথমে আমরা খ বর্ণ লেখার জন্য আমরা এরকম করলাম। এখন আমরা ২ লিখব, জাস্ট ২ লিখলাম। তারপরে আমরা এই যে আমরা উপরে থেকে নিচে যে দাগগুলা দিয়েছি এরকম বা এরকম, এখন আমি যদি এটা উঠিয়ে দেই, অসাধারণ একটি খ হয়ে গেল। আমরা এই কমার মতো চিহ্ন দিয়ে কি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এই কমা যদি আমরা শিখি, এখান থেকে আমরা যদি এটা জুড়ে দেই, আমাদের স্বরেয় বা ত হয়ে গেল। এখন যদি আমরা এই যে চিহ্নটা আমরা যেটা শিখেছি এর আগে, ত থেকে আমরা এই চিহ্ন যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হয়ে যায়? স্বরে অ হয়ে যায়। এখন আমরা যদি উপরে যে আমরা এই দাগগুলো দিয়েছি উপরে নিচে, এখন আমরা যদি আকার দিই, আমাদের স্বরে আ হয়ে গেল।
তারপরে একইভাবে আমরা আরো কি বর্ণ লিখতে পারি, যদি কমার মতো এরকম করে আমরা আনি। এখন আমরা যে এই যে চিহ্নটা শিখেছি, আমাদের থ বর্ণ হয়ে গেল। আচ্ছা, এইভাবে আমরা এই আরো অনেক বর্ণ লিখতে পারি। এখন আমরা দেখব নিচে যে চাঁদের মতো চিহ্নটা আমরা দেখেছি, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ভ বর্ণ লিখি, এখন এই চাঁদের এই অংশটুকু যদি আমরা দিয়ে দিই, আমাদের অসাধারণ একটা ভ বর্ণ হয়ে গেল। তারপরে আমরা আরো কি লিখতে পারি, এখন এইটুকু লেখার পরে যদি আমরা এই চাঁদের মতো অংশটুকু দিয়ে দিই, আমাদের ড বর্ণ হয়ে গেল। এই ড বর্ণ থেকে আমরা রস্যও লিখতে পারি, দীর্ঘও লিখতে পারি ইত্যাদি। আমরা আবারই একটু এক থেকে কি কি লিখতে পারি আবার আমরা একটু দেখব। এক থেকে আমরা ম বর্ণ লিখব। আমরা দুই থেকে কি কি লিখতে পারি, খ বর্ণ লিখব। আমরা তিন থেকে কি কি লিখতে পারি, আমরা প্রথমে তিন লিখব। তিন থেকে আমরা ত বর্ণ লিখতে পারি, তারপরে এই চিহ্নটা দিলে আমাদের স্বরে অ হয়ে যায়। তারপরে আমরা যদি আকার দিই, স্বরে আ হয়ে যায়। এইভাবে আমরা বাংলা প্রত্যেকটা বর্ণমালা আমরা সুন্দর কিছু নিয়ম অ্যাপ্লাই করে করে এই স্ট্রোকগুলো দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা বর্ণ খুব সুন্দর করে লেখা শিখব। এখন আমরা একটু দেখব যে স্বরবর্ণগুলো কিভাবে লেখা যায়। আমরা একটু স্বরবর্ণগুলো দেখাবো। আমরা স্বরবর্ণ লিখব। আমরা প্রথমে লিখব স্বরে অ। স্বরে অ লেখার জন্য প্রথমে আমরা সুন্দর করে মাত্রা দিব। তারপরে মাত্রার একটু নিচে থেকে আমরা এইভাবে তয়ের মতো লিখে নেব। তারপরে আমরা এইখান থেকে এটা উপরে উঠিয়ে দেব। হয়ে গেল স্বরে অ। এখন আমরা স্বরে আ লিখব। প্রথমে স্বরে অ লিখে নিব, তারপরে আমরা এইখানে আকার দিয়ে দিব, স্বরে আ হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এই পাশে একটা স্বরে অ লিখে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, হ্যাঁ, এটা লেভেল থাকবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, এই যে এখানে ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে, যেন মাত্রার সাথে লেগে না যায়। আমাদের স্টুডেন্টরা যে ভুলটা করে, আমরা এটা দেখিয়ে দিচ্ছি, যে ভুলটা করে ওই যে উপরে ফাঁকা থাকবে। আচ্ছা, এইখানে এইভাবে লিখে ফেলে, যেটা বর্ণের সৌন্দর্য নষ্ট করে। এইখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে। আবার আমরা শুদ্ধ করব। অর্থাৎ আমি এই অংশটুকু উপরে মাত্রার সাথে লাগিয়ে দেইনি, এই জিনিসটা কনফার্ম করতে হবে। আচ্ছা, এখন আমরা হ্রস্বই দীর্ঘই লিখব। হ্রস্বই লেখার ক্ষেত্রে আমরা এইভাবে সুন্দর করে লিখব। এরপরে টিকি বা চৈতন্যটা দিয়ে দেব। এরপরে আমরা লিখব দীর্ঘই। ওকে,
হ্রস্বই এবং দীর্ঘই লেখার ক্ষেত্রে যে আমরা সতর্কতাটা রাখবো, এই লাইনটা সোজা হবে যেন এই অংশটা কোনো দিক দিয়ে বেরিয়ে না আসে। তারপরে দীর্ঘইয়ের ক্ষেত্রে একই অবস্থা হবে যেন এই লাইনটা সোজা থাকে, মানে এই অংশটা এবং এইখানে ফাঁকা থাকবে, এখানে উপরের সাথে মাত্রার সাথে লেগে যাবে না। এই দুইটা জিনিস আমরা সতর্ক থাকবো, তাহলেই হ্রস্বই এবং দীর্ঘই সুন্দর হবে এবং টিকি বা চৈতনটা এই বর্ণের বাইরে যাবে না, বর্ণের ভিতরেই থাকবে, মানে এই বর্ণের সাথে সাথে উপরে থাকবে আর কি, যেন এই দিক দিয়ে বেশি হয়ে না যায়। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তারপরে বাকি বর্ণগুলো আমরা লিখব, হ্রস্বও লিখব, হ্রস্ব, দীর্ঘ, রি। হ্রস্ব দীর্ঘ লেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যেন এখানে ফাঁকা থাকে, এই জায়গাগুলো ফাঁকা থাকবে। তারপরে রি এর ক্ষেত্রে এর নিচে যতটুকু ফাঁকা ঠিক ততটুকু উপরে উঠে যাবে, নিচে যতটুকু ফাঁকা উপরে ততটুকু উঠে যাবে। এখন আমরা লিখব এ, এ, ওই, উ, ও। এখানে ওই এবং ও লেখার ক্ষেত্রে কিছু সতর্কতা, যেমন এই যে টিকি বা চৈতন্যটা এই সোজা হবে, যেন এটা আর এটা সোজা থাকে, একদম সোজা থাকবে যেন এই দিকে বেরিয়ে না আসে। ও লেখার ক্ষেত্রেও আমরা এই জিনিসটা এই গুল বরাবর খেয়াল রাখবো যেন সোজা থাকে এবং এটা মাঝখান থেকে থাকে, তাহলে আমাদের বর্ণগুলো অনেক সুন্দর দেখা যাবে। তাহলে আমরা লিখে ফেললাম স্বরবর্ণ, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা লিখবে। আমরা একইভাবে কিছু ব্যঞ্জন বর্ণ আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা। আমরা এখানে লিখব ক। ক লেখার জন্য একটু নিচে থেকে, মাত্রার একটু নিচে থেকে, একটু জুম করে নিই, মাত্রার একটু নিচে থেকে এখানে মাঝামাঝি বরাবর আসবো, তারপর নিচে এসে আমরা যেটা অলরেডি স্ট্রোকটা শিখেছি উপরে উঠিয়ে দেব। এখন এই যে যেখানে জোড়া লেগেছে এখান থেকে আমরা এই আকৃতিটা দিয়ে দেব, আমাদের ক হয়ে গেল। তারপরে খ লেখার জন্য খ আমরা অলরেডি দেখিয়েছি, তারপরে আবার দেখাই, মাত্রার একটু নিচে থেকে হয়ে গেল আমাদের খ। আমরা গ বর্ণ দেখাই, প্রথমে এরকম করে আমরা লিখব, তারপরে এইখান থেকে গোল করে নিচে চলে আসব, তারপরে উপরে থেকে সোজা টেনে এখানে একটা অর্ধমাত্রা দিয়ে দেব। আচ্ছা, তারপরে আমরা ঘ বর্ণ দেখাই, প্রথমে মাত্রা দেব, শুরু থেকে আমরা এইভাবে লিখব, তারপরে আমরা ওই যে আমাদের স্ট্রোকটা সেটা আমরা দিয়ে দিব। তোমরা নিশ্চয়ই এই অংশটুকু বিভিন্ন জায়গায় দেখতেছ। তাহলে আমরা এইখানে আমরা কয়েকটা বর্ণ দেখালাম, আমরা মূল ক্লাসে সবগুলাই আস্তে আস্তে দেখাবো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। একইভাবে আমরা সংখ্যা লিখব। আজকে বাংলা এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।